আরে চ্যাম, কাম কাম। হ্যালো ব্রাদার, একদম পারফেক্ট সময় ফ্রেম ইন করেছো বস। জয়েন আস, হ্যাভ আ সিট। অ্যাকচুয়ালি বলতে এসেছিলাম আপনাদের ডিনার ঠান্ডা হচ্ছে, ডিনারটা কি রুমে পাঠিয়ে দেবো? আরে বাবা, ডিনার ঠান্ডা হলে হতে দাও না, লেট ইট গো। তুমি বসো তো, বসো থ্যাংক ইউ। বসো। আজকে কিন্তু তোমার লেখা একটা কবিতা শোনাতেই হবে, Yes, একদম, কোনো না শুনবো একদম। না কিন্তু। কবিতা? আরে ধুর, আমার আবার কবিতা? কেন? প্লিজ একটা। আচ্ছা বেশ, তুমি যা পেরেছো তাই ঠিক আছে, আর একটু বেশি পারা চাই। এক ঘটি জল, তাই ঠিক আছে, শুধু একটু উপচে পড়া চাই। কোল্ড ড্রিঙ্কের ওপেনারের মতন হ্যাচকা টানে উপচে পড়া নয়, যেভাবে ডাবের জল মুক্ত হয় সেইভাবে। মাই গড, দ্যাটস দ্য স্পিরিট। ইয়েস, ইউ নো ফ্রেন্ড, ঠিক এই জন্যই না শিল্পীদের কখনো ভালো থাকতে নেই। রাইট। তুমি তা না হলে এরকম একটা লেখা লিখতেই পারতে না। আপনারা একটু বেশিই বলছেন, আমি জানি আমি কি। আরে বস, তুমি জানো না তুমি কি। বেব, why don't you make a drink for the new writer? শিওর। হ্যাঁ তৃপ্তি বলো। ডিনার করেছো? এত তাড়াতাড়ি? আজকে গেস্ট ফুল। অনুরাগ, তুমি কোথায় আছো? কোথায় আবার থাকবো, হোটেলেই আছি। না না, সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু কার সাথে আছে সেটা কি আমি জানতে পারি? রাখো, এখন আমি গেস্টদের সাথে আছি। পাহাড়ে কাজ করার নামে মেয়েদের নিয়ে ফুর্তি করছো অনুরাগ? ইউ ব্লাডি চিট, হাউ ডেয়ার ইউ! প্লিজ তৃপ্তি প্লিজ, আমি তোমার কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করি না। আমার কাছে ভালোবাসা, ভালো থাকা মানে একমাত্র তুমি। আমি কালই তোমাকে ফ্লাইটের টিকিট কেটে দিচ্ছি, তুমি চলে আসো এখানে। আমি তোমার ট্রেনের টিকিট পাঠাচ্ছি, তুমি চলে এসো এখানে আমার কাছে, আমার মতন হয়ে। জানো তৃপ্তি, একটা জিনিস আমার মনে হয়, আমার আর তোমার ছাদ বিছানা একদিন এক হবে, তবে দুটো মনের মিল বোধহয় কোনোদিনও হবে না। হ্যাঁ ম্যাডাম, শুনলাম আপনি নাকি আমার খোঁজ করছিলেন। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি আমার একটা সাহায্যের প্রয়োজন ছিল, আপনি একটু সাহায্য করে দেবেন আমার? হ্যাঁ বলুন না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সাবধানে যাবেন। থ্যাংক ইউ। কালকে চিকেনটা না বেশ ভালো ছিল, জমিয়ে খেয়েছি। গিজারটাও অন ছিল। আর এক মিনিট দাঁড়াও, এই নাও। স্যার এটা দরকার ছিল না স্যার। আরে রাখো রাখো, আলু ভাজাটাও দারুণ ছিল। ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে যা ব্যবহার করলাম সরি, ভালো থেকো। চলি। প্রথমে আমারও ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল, বুঝলেন। আমাদের এখানে ও অনেক গেস্ট নিয়ে আসতো, আর আমরাও খুব সাহেবকে ভালোবাসতাম। তবে ইদানিং ওকে এখানে খুব একটা দেখতে পাচ্ছি না। একটা জলজান্ত ছেলে এভাবে আসা বন্ধ করে দিল, আপনারা একটা খোঁজ নিলেন না? দেখুন ম্যাডাম, আমরা একটা হোমস্টে রান করি তো, তাই ওইভাবে বলাটা খুব মুশকিল। এখানে নানা রকমের গাইড এসে থাকে, কিন্তু ও আমাদের কাছে অনেক দিন ধরেই আসছে না। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আপনি এই ৩-৪ মাস পর হঠাৎ সাহেবকেই বা কেন খুঁজছেন? কিছু কি ফেলে গেছেন ওর কাছে? হ্যাঁ দাদা, আমরা দুজনেই দুজনের কাছে কিছু ফেলে গেছি। কি গো, কোথায় ছিলে? চলো চলো চলো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেডি হওনি। হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই ধরেছ, আসলে আমি আজকে না ওই দিকটাতে যাবো, শুনেছি ওখানে একটা ছোট হাইকিং হয়, সেটা মিস করতে চাইছে না। তোমরা যাও না, সি ইউ ইন দ্য ইভিনিং।
না আমি অ্যাকচুয়ালি ভাবলাম তুমি হয়তো গ্রুপের সঙ্গে বেরিয়ে গেছো তাই না এনিওয়েজ যাওয়া যাক শিওর। एक्सक्यूज मी, आप साहेब बोल के किसी टूरिस्ट गाइड को जानते हो? मुझे पता नहीं है। नहीं नहीं मुझे पता नहीं है, पता नहीं। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। হাই, हाय, আপনার হোটেলটা পছন্দ হয়েছিল তো? খুব ভালো, থ্যাংক ইউ। এই নিন আপনার 20 টাকাটা। আচ্ছা, এটা যদি আমরা একটু অন্যরকম ভাবি, মানে আমার এক বন্ধু কলকাতা থেকে এসছে আর তাকে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমি এক কাপ চা খাইয়েছি, তাহলে কি টাকাটা ফেরত দিতে চাইবেন আপনি? তাও চাইবো, কারণ বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে সে টাকা শোধ না করলে বন্দুক তো টেকে না। তাহলে বন্ধুত্বটা থাক। তারপর আপনি যে কাজে এসেছিলেন সেটা হয়েছে তো? না, আমি আসলে এখানে একজনকে খুঁজতে এসেছি, খুঁজছি, পাইনি। একজনকে খুঁজছেন? কি অদ্ভুত না, মানুষ এখানে ঘুরতে আসে, আনন্দ করতে আসে, পাহাড়কে সাক্ষী রেখে প্রমিস করতে আসে, আপনি একজনকে খুঁজতে এসছেন? তা কাকে খুঁজছেন আপনি শুনি? সাহেব নামে একজন গাইডকে, এখানেই আসতো ট্যুরিস্ট নিয়ে বিভিন্ন জায়গা থেকে। সবাই ওকে খুব ভালোবাসতো, বাঙালি ছেলে, ফর্সা, লম্বা, হুম। একটু হেলদি। কোনো ছবি আছে ওর আপনার কাছে? না, ছবি তো আমার কাছে নেই। লম্বা, ফর্সা, বাঙালি ছেলে বললেন। হ্যাঁ। আসলে ট্যুরিস্ট প্লেস তো ম্যাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর গাইডকে দেখি, ওইভাবে বলা খুব মুশকিল। তা আপনি কি শুধু ওকে খুঁজতে কলকাতা থেকে এখানে এসছেন? ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি, আশা করছি পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ অনুরাগ। তুমি জানো না তুমি আমার সত্যি কত বড় হেল্প করবে। প্লিজ। হেল্প তো করতেই হবে। আপনার সাহেব যদি এখানে কোথাও থেকে থাকে, তাকে আমি খুঁজে আপনার কাছে ঠিক নিয়ে আসবো। ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ? হ্যাঁ, শিওর। 9057। এই যে ম্যাডাম, কেমন লাগছে বললি না তো? ইটস ভেরি বিউটিফুল, খুব কামিং। কি হলো? এক মিনিট দাঁড়াও। ম্যাডাম, তুমি একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? এক মিনিট দাঁড়াও, এই দেখো। ম্যাডাম, ইটস এ ভেরি রেয়ার বার্ড, ট্রাস্ট মি। এই সিজনেই পাওয়া যায়। তুমি জানো লোকালসরা কি বলে? এই পাখির আওয়াজটা শোনা নাকি সব থেকে বেশি লাকি। ইউর লাকি পারসন, ইটস এ লাকি ডে ফর ইউ। সো ডু ইউ থিংক ইটস আ লাকি ডে? যা বাবা, অফকোর্স লাকি হবো না? না তুমি ভেবে দেখো, এত সুন্দর একটা পাহাড়ি এরিয়াতে আমার একটা মিষ্টি বন্ধুর সাথে হেঁটে যাচ্ছি। মন খুলে যে ফ্লার্ট করছো সেটা তো বুঝতেই পারছি। আমি কিন্তু খুব এনজয় করছিলাম। এনিওয়ে জানো ম্যাম, এই পাহাড়কে আমি প্রায় রোজ দেখি, কিন্তু আজ যেন খুব স্পেশাল লাগছে আমার। as if I'm flying in colors. আজকে বাতাসে না একটা আতরের গন্ধ পাচ্ছ তুমি? আমি 100% জানি তুমি পাচ্ছ না। বাতাসে আদরের গন্ধ না পাওয়াই ভালো। পরে যদি আদরহীন বাতাস নাকে লাগে তখন বাঁচার জন্য অক্সিজেন পাবো না। এই বাবা, তুমি কত নেগেটিভ ইয়ার। ম্যাম, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। সবসময় পজিটিভ থাকতে হয়। স্পেশালি এত সুন্দর একটা পাহাড়ে এসে মানুষ এত নেগেটিভ চিন্তা ভাবনা করে কি করে বলো তো? এই যে আমাকে দেখো, কাল কি হবে আমি কিন্তু কিছু জানি, বাট আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। তুমি দেখো আমাকে, সিরিয়াসলি নেগেটিভিটি যদি মনে আসে না, she will get spoiled, your life will get spoiled, man. একটা জিনিস দেখ, I love you! Woohoo! Oh my god. Calm down. It's okay, it's okay. Oh.
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।